তো যাই হোক, কথা আর বাড়াবো না, কাজ শুরু করে দিই। আমরা জাল টানা শুরু করবো ইনশাআল্লাহ। এখন ওই পাশে নসিবন রেডি করে রাখা হয়েছে, আর এই পাশ থেকে জাল টেনে আমরা ওই পাশে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মাছ ওই পাশ থেকে উঠাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এই সাইড দিয়ে পানিতে নামবো, কারণ ওই পাশে পানি বেশি, এই জন্য আমি কম পানিতে নামবো। এখানে এসে লাইট জ্বালানোটা খুবই রিস্কি। এর কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের মৌমাছির চাক আছে, মানে বক্স বসানো, এখানে লাইট জ্বালানোর সাথে সাথে সব লাইটের উপরে এসে পড়তেছে আর কি। রে পানি যে ঠান্ডা রে, বিসমিল্লাহ। ও দাও, প্রথম খেলাটাই আমাকে মিস হয়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ধরে রাজা এমন একজনে হাত না ফেরে রে। ও এটা দুজন বেশি উঠানোই তো কষ্ট। দাঁড়াও ধরো। আমরা হচ্ছে আগেই পানি দিয়ে এটা রেডি করে রাখছিলাম, ফজরে আজান দিতেছে, কাজ দ্রুত সারতে হবে। কি ওজন এটা? তুমি নে আসি কামড়ায় ধরবা, তোমার আর মাছ ধরা লাগবে না। তোমরা 4 জন মিলে এক পাশে গেছো, আর আমি একলা এক পাশে দাঁড়া রয়েছি। আস্তে রে আস্তে, মাছ দাঁড়া রে, জালে ধরাই যায় তো এই জন্য। দাঁড়া দাঁড়া, সাই হচ্ছে মাশাআল্লাহ। মনে তো পাঁচ সাথে ঠেক রাখ, পাঁচ সাথে ঠেক দিয়ে রাখ। আলাদা দিয়ে দাও, তুমি আলাদা দিয়ে দাও, এ রে আস্তে রে আস্তে, লাফারে তো ডাক উঠে গেছে মাছের। আলহামদুলিল্লাহ, ধরতে ধরতে আমরা অনেক মাছ ধরে ফেলছি, সকালও প্রায় হয়ে গেছে আর কি। আমাদের এই মাছগুলো খুব দ্রুত ধরে শেষ করতে হবে, দেরি হয়ে গেছে আমাদের। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই মাছ দিয়ে ভরে গেছে, নিবা নাকি এগুলো? সম্ভবত আমাদের বেশি দেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, কাছেই আছে, বেশি দূরে না যদিও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ, ড্রাম বন্দি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আড়তের দিকে। আলহামদুলিল্লাহ আমাদের বের হইতে হইতে যদিও দেরি হয়ে গেছে, তারপরেও আমরা যাচ্ছি একটু তাড়াতাড়ি। মাছের হচ্ছে ডাক উঠতেছে, আড়তের সিস্টেম হচ্ছে মাছের ডাক উঠে, যে বেশি দাম দিয়ে নিতে পারবে মাছ তার আর কি। এটা আমাদেরই মাছ নামানো হয়েছে আর কি, এখন ডাক উঠতেছে এখন। এটা হচ্ছে পাঙ্গাস, এটা হচ্ছে ব্রিগেড, আর এখানে আর একটা হচ্ছে রুই। মাছ আনার সাথে মাছ বিক্রি শেষ প্রায়। মাছ নিয়ে মোটামুটি কাড়াকাড়ি লেগে গেছে, যেহেতু সাইজের মাছ আর কি, বড় সাইজের মাছ, তো স্বাভাবিকভাবেই মাছ বড় সাইজের হলে চাহিদা একটু বেশি থাকে। অবস্থা দেখেন কি অবস্থা মাছ নিয়ে। আমি মাছওয়ালা, আমার এখানে কোনো কাজ নাই, আমি এখানে আড়তে নিয়ে আসছি, দাঁড়ায় থাকবো, ওনারা বিক্রি করে দেবে। কততে গেল ওটা? 270-এ সোল্ড। আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু দাঁড়ায় আছি। এটা হচ্ছে আমলনামা, মাছের আমলনামা। গুনা দেওয়া লাগবে, গুনে দেন নাই? আরে আল্লাহ, কয় কি 32-33-33,500। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাছ বিক্রি শেষ হয়ে গেছে, একেবারে সকাল সকাল আমাদের আসতে হয়েছে, মাছ বিক্রি শেষ। এখন আপনাদেরকে একটু বলি, এখানে ভিড় হওয়ার কিছু কারণ আছে। আমরা মাছ নিয়ে আসার পর হইচই করে মাছগুলো নিয়ে নেওয়া বা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়া, এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে মাছ আমরা যেহেতু দেশি পদ্ধতিতেই পালন করার চেষ্টা করি, আর এই কারণে যখন মাছ আমরা আড়তে নিয়ে আসি, তখন মাছ দেখলেই মানুষ বুঝে যে এটা ওইটার উপরে মানুষের চোখ থাকে বেশি, মাছের কালার দেখলে আর কি। এই জন্য দ্রুত বিক্রি হয়ে যায় মাছ। আমাদের দেখছেন কতটুকু টাইমের ভিতরে মাছ বিক্রি করা শেষ। তো যাই হোক, টোটাল আমরা আপনাদেরকে বলি, পাঙাশ বিক্রি করছি হচ্ছে 165 টাকা করে কেজি, পার কেজি 165 টাকা। এখানে তো 2 কেজি 3 কেজি সাইজের পাঙাশ ছিল আর কি। আর আমরা রুই বিক্রি করছি হচ্ছে 270 করে কেজি। আর হচ্ছে যে এখানে ব্রিগেড যেটা ছিল, ব্রিগেড বিক্রি করছি আমরা 130 টাকা, না 135 টাকা কেজি। তো এই 3 ধরনের মাছই আমরা বিক্রি করছি এখানে, পার কেজি বললাম। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, ইন্টারেস্টিং বিষয়, আমরা টোটাল মাছ বিক্রি করছি এখানে কত 34-35 হাজার টাকার। ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে মাছ বিক্রি করতে আসছি পাইকারি আর কি, হ্যাঁ। এই মাছটাই যদি আমরা খুচরা বাজারে বিক্রি করতাম, দেখেন লাভের একটা তারতম্য কোথায় গিয়ে দাঁড়ায়। এখানে আমরা বিক্রি করলাম 165 টাকা করে পাঙাশ মাছ। এই পাঙাশ মাছ যখন বাজারে যাবে, মানে খুচরা বাজারে বিক্রি হবে, তখন 220 টাকা করে বিক্রি হবে বা 200 টাকা করে বিক্রি হবে। আর এই যে রুই দেখলেন আপনারা, রুই বিক্রি হবে 350 টাকা কেজি, হ্যাঁ। তো এইখানে পাইকারদের সাথে এবং খুচরা বিক্রেতাদের সাথে, উৎপাদন যারা করে তাদের সাথে, খুচরা বিক্রেতাদের সাথে বিরাট একটা
তফাৎ আছে আর কি। তো এই জন্যেই আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা নিজেরা খুচরা বাজারে বিক্রি করার চেষ্টা করেন। আমরা কিন্তু আমাদের পণ্য বা আমরা যা উৎপাদন করি তার বেশিরভাগ জিনিসই খুচরা বিক্রি করি, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। এই জন্যে দেখা যায় যে আমরা মাঝে মাঝে এটা বলি, উদাহরণস্বরূপ এটা বলি যে 5 টাকার জিনিস 7 টাকা বিক্রি করা। এই 5 টাকার জিনিস কিন্তু আমরা ঠিকই বিক্রি করতেছি, আপনার কিন্তু ঠিকই 7 টাকা করে কিনে খাইতে হইতেছে, কারণ ওটা খুচরা বাজারে বিক্রি হইতেছে। আমরা যখন পাইকারি বিক্রি করতেছি তখন কিন্তু এটা আপনি সেই 5 টাকাতে কিনতে পারবেন না। তো আড়তে আমরা 5 মণ 7 মণ করে মাছ নিয়ে আসি, তো ধরেন একবারে মাছ বিক্রি করতে হয়। তাই না? বলবেন যে ভাই আপনার নেই কাম, আপনি নেই বাজারে বসে মাছ বিক্রি করেন, ছি ভাই, এই কথা আপনি নিজেই বলবেন। এরপরে আরেকজনে বলবে ওনারা তো দেখছি বাজারে মাছ বিক্রি করার জন্য। হ্যাঁ, এটা আমাদের কাজের তারতম্য আর কি, কাজের তফাৎ, আমরা ভালোভাবে নিই না জিনিসগুলো আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ বিক্রি শেষ, আর মোটামুটি আমরা সন্তুষ্ট আর কি, কারণ আমাদের খাবার খরচ তো কম, যে কারণে আমরা যেটাই বিক্রি করি সেখানে আমাদের ভালো একটা লাভ থাকে আর কি। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।